কি করবো কন্ত, ভাইজানের অত্যাচার তো চরম পর্যায়ে চলে যাইতেছে। কালকে আমার গলা টিপা ধরছিল। বলেন কি? তিনি চাইতেছেন আমি আমার স্বামীর ভিটা ছেড়ে চলে যাই। খবরদার এই কাজটা করবেন না, আপনি সহ্য করুন। আর কত সহ্য করুন, আর তো পারতেছি না। তারপরে অসহ্য করুন, যে সহে সে রহে। আমি রইতে পারবো কিনা বুঝতে পারতেছি না। পারবেন পারবেন, আপনি তো আর 8-10টা মেয়ের মতো না। আপনার বুদ্ধি আছে, সাহস আছে। আপনি কেন হেরে যাবেন? আপনাকে জয়ী হতে হবে, আর জয়ী হওয়ার জন্য যুদ্ধ করতে হবে। যুদ্ধ ছাড়া তো জয়ী হওয়া সম্ভব না। আপনি যেভাবে ফাইট করছেন সেভাবে ফাইট করে যাবেন। আর সবসময় হ্যান্ডি কিপসেনের কথা মনে রাখবেন। মনে দেখবেন অনেক শক্তি পাবেন, আর মনের শক্তিটাই আসল। আপনার কথা শুনে মনে অনেক জোর পাইতেছি। আপনারা যদি সব সময় পাশে পাইতাম তাহলে খুব ভালো হতো। সব সময় পাশে পাওয়ার চেয়ে প্রয়োজনে কাছে পাওয়াটা খুব জরুরি। মানে মানুষ অপ্রয়োজনে আপনি অনেক মানুষ পাবেন, কিন্তু প্রয়োজনের সময় তেমন কাউকে পাবেন না। কারণ জানেন তো, প্রয়োজনের সময় কেউ কাছে থাকা মানে হচ্ছে আপনার জন্য কিছু করা, সেটাই মানুষ করতে চায় না। আমি অন ভয় পাইতেছি, কবে না জানি আবার ভাইজান আমারে মাইরা ফেলায়। সেক্ষেত্রে আপনি থানায় একটা জিডি করে রাখতে পারেন। সিটি করলে আরো খেপবো আমার উপর। খেপো? আপনার জীবন তো হুমকির মুখে। আপনার নিরাপত্তা দরকার, এবং সেটা পুলিশের নলেজে থাকা দরকার। আপনি কি আমার লগে যাবেন? আপনি বরং একটা কাজ করুন, আপনি উগান্ডা ভাইয়াকে নিয়ে যান। উনি থানা পুলিশ এগুলো অনেক ফেস করেছেন। মানে উনি যেটা করতে পারবে সেটা আসলে আমি করতে পারবো না। কিন্তু উগান্ডা বাইরে নিয়ে যাও তো বিপদ। ওনারা নিয়ে গেলে আব্বাস চেয়ারম্যান তার উপর অনেক খেপবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, আপনার কাছে ওই যে বেদিনী ঝুমকা, ওর ফোন নাম্বার আছে? না, নাই। কোনো সমস্যা নেই, আমার কাছে আছে, আমি আপনাকে দিচ্ছি। তবে হ্যাঁ, সে কিন্তু আপনাকে অনেক হেল্প করতে পারবে। কি কইতেছেন? এই বেদিনী কেমনে হেল্প করবো আমারে? পারবে পারবে, অবশ্যই পারবে করতে। আপনি কাজ করুন, আপনার মোবাইলটা আমাকে দিন, আমি নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি। এই জানেন, আচ্ছা আপনি ওকে ফোন করুন। হ্যাঁ, আমি একটু রসুলপুর যাই, একটু কাজ আছে। রসুলপুরে আবার আপনার কি কাম আছে? একটা বড় কাজ আছে, আমি আপনাকে পরে বলবো। আপনি যখনই আমাকে প্রয়োজন হবে আমাকে ফোন করবেন। জি। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। আপনি যেভাবে ফাইট করছেন সেভাবে ফাইট করে যাবেন, আর সব সময় হ্যান্ডি কিপসেনের কথা মনে রাখবেন। মনে দেখবেন অনেক শক্তি পাবেন, আর মনের শক্তিটাই আসল। কার্তিক দা, কাল রাতে ঝুমুর হয়েছিল, এটা কি আপনি জানতে পারছেন? না, তুই কিছু জানতে পারছো? জানতে পারছি বলে আমার যেটা ধারণা, কাল রাতে ঝুমুর উগান্ডার বাড়িতে ছিল। কি উল্টা পাল্টা কথা কইতেছিস বুঝলাম না। আরে উগান্ডার বাড়িতে যদি ঝুমুর থাকবো তাহলে পাগলের মতো তারে খুঁজবে কেন? পুরাটাই নাটক, বুঝছেন কার্তিক দা? এই কারণেই কালকে আমাকে থানায় যাইতে দেয় নাই, কারণ সে জানতো ঝুমুর তার বাড়িতেই আছে। কথাটা তো খারাপ কইস নাই, তোর কথাই যুক্তি আছে। আমি তো এইভাবে চিন্তা করি নাই। আমি ঠিকই হিসাব করে বাড়ি করে ফেলাইছি কার্তিক দা। অবশ্য আমি নিজেও চাই উগান্ডা ঝুমুরের সাথে সম্পর্ক করুক, তাহলে ওই দীপালি সাইজ হইব। আরে না,
ঝুমুর কারোর লগে সম্পর্ক করা মাইয়া না। কি যে কন কার্তিক দা, অলরেডি সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক না হইলে কি আর ঝুমুর ওই উগান্ডাদার বাড়িতে যাইতো? আচ্ছা, এই সব সম্পর্কের কোনো প্রমাণ কি আমার হাতে আছে যে ঝুমুর উগান্ডাদার বাড়িতে